একটু আগে আপনাদের যেমনটা বলছিলাম, পেহেলগাঁও হামলায় সন্দেহভাজনদের স্কেচ ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে এবং পুঞ্চে নাশকতামূলক একাধিক ঘটনায় যুক্ত এই জঙ্গিরা। দিল্লিতে কাশ্মীর নিরাপত্তা নিয়ে ইতিমধ্যেই বৈঠক করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, তার কথা আমরা শুনছিলাম। বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল সহ 3 সেনা প্রধানও ছিলেন। জঙ্গিদের স্কেচ প্রকাশ করা হয়েছে। এই হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। গোয়েন্দা সূত্রে খবর ওই জঙ্গিরা টিআরএফেরই সদস্য। তবে হামলার মূল চক্রী সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি, তিনি লস্করের অন্যতম প্রধান। আরো একবার জানিয়ে রাখবো, ওই জঙ্গিরা টিআরএফের সদস্য। হামলার মূল চক্রী সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি, তিনি লস্করের অন্যতম প্রধান। এই 3 জঙ্গি এখনো পর্যন্ত আদিল আসিফ ফুজি এবং আবু তালহা মঙ্গলবার দুপুরে জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈতরণ উপত্যকায় নির্বিচারে গুলি চালায় এই জঙ্গিরা। ইতিমধ্যে পহেলগাঁও হামলার দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। 2019 সালে জম্মু কাশ্মীরের আবহে, রাজনৈতিক পরিস্থিতির আবহে জন্ম হয় সন্ত্রাস গোষ্ঠীর। পাক জঙ্গি গোষ্ঠী লস্করে তৈবার ছায়া সংগঠন টিআরএফ এবং এই হামলার মূল চক্রী সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি। অন্যদিকে জম্মু কাশ্মীর সরকার নিহতদের পরিবার পিছু ইতিমধ্যেই 10 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছে। পাশাপাশি গুরুতর জখম ব্যক্তিদের 2 লক্ষ এবং অপেক্ষাকৃত কম গুরুতর আহতদের 1 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলে জানানো হয়েছে। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষের সঙ্গে। অরিত্র, পুঞ্চে নাশকতামূলক একাধিক ঘটনার সঙ্গে যুক্ত এই জঙ্গিরা, গতকালের ঘটনা যারা ঘটিয়েছে, এদের সম্পর্কে আর কি কি তথ্য উঠে আসছে? দেখো, যে ঘটনা গতকাল ঘটেছে সেই ঘটনার সাথে জড়িত 4 জঙ্গির ছবি ইতিমধ্যে প্রকাশ হয়েছে। তার মধ্যে 3 জনের স্কেচ প্রকাশ করা হয়েছে জাতীয় গোয়েন্দা দপ্তরের তরফ থেকে এবং ইতিমধ্যে ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন এনআইএর আধিকারিকরা। যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই সম্পূর্ণ নাশকতার যে ঘটনা, সেই ঘটনার তদন্তভার হাতে নিতে চলেছে এনআইএ এবং এনআইএর যে সার্চ অপারেশন, সেই সার্চ অপারেশনও কিন্তু চলছে। তবে ইতিমধ্যে যে কয়েকজন জঙ্গির স্কেচ প্রকাশ করা হয়েছে এনআইএর তরফ থেকে, তাদের মধ্যে বেশ কয়েকজনের কোড নামও জানতে পারা গেছে এবং তারা কিভাবে এই হামলা সংগঠিত করলো, কোথায় থেকে তারা সমস্ত ইনপুট সংগ্রহ করলো। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, যে ঘটনা গতকাল ঘটেছে, যেভাবে তারা ঢুকে হামলা চালিয়েছে এই পহেলগাঁও এলাকাতে, সেই এলাকায় হামলা করতে গেলে সুস্পষ্ট ইনপুট থাকা দরকার, এমনটাই কিন্তু যারা সেনা বিশেষজ্ঞ তারা বলছেন। তাহলে এই ইনপুট তারা কিভাবে পেলেন, কাদের মাধ্যমে তারা ইনপুট পেয়েছেন এবং কেন ওই একটা জায়গা। অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো, তোমার সঙ্গে আমরা আরো একটি বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে আমি জানিয়ে রাখবো যে পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে জড়িত 4 জঙ্গিকে ইতিমধ্যেই শনাক্ত করা গেছে, যাদের নাম আদিল আসিফ ফুজি, সুলেমান শাহ, আবু তালহা। গোয়েন্দা সূত্রে খবর, এই 4 জঙ্গি যারা পুঞ্চে একাধিক হামলার ঘটনার সঙ্গে, নাশকতামূলক ঘটনার সঙ্গে জড়িত। জানিয়ে রাখবো, পহেলগাঁও হামলায় দায় স্বীকার করেছে দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট টিআরএফ। গোয়েন্দা সূত্রে খবর, এই যে 4 জঙ্গি যাদের স্কেচ প্রকাশ করা হয়েছে, এরাই টিআরএফ এরই সদস্য। হামলার মূল চক্রী সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাসুরি, তিনি লস্করের অন্যতম প্রধান। পহেলগাঁওয়ে হত্যাকাণ্ডে জড়িত 4 জঙ্গিকে শনাক্ত করেছে ভারতের নিরাপত্তা সংস্থা, তাদের স্কেচ প্রকাশ করা হয়েছে। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যেমনটা তুমি বলছিলে যে এই 4 জন জঙ্গি যাদের স্কেচ প্রকাশ করা হয়েছে, তাদের সম্পর্কে যে তথ্য উঠে। দেখো, যে স্কেচগুলি প্রকাশ করা হয়েছে সেই স্কেচ থেকে যে তথ্যগুলি উঠে আসছে, এই 4 জন জঙ্গির মধ্যে রয়েছেন আদিল আসিফ ফুজি, সুলেমান শাহ এবং আবু তালা।
তবে যেটা জানা যাচ্ছে গোয়েন্দা সূত্র মারফত আমরা যেটা জানতে পারছি যে এই যে হামলাকারীরা, এই যে নাশকতা করা হয়েছে, তারা সংখ্যায় ছিলেন 6 থেকে 7 জন। সকলের হাতেই ছিল AK-47 এবং মুখে মাস্ক। এবং এই ঘটনার পর তুমি যেমনটা বলছিলে যে লস্করি তৈবার ছায়া সংগঠন হিসেবে উঠে আসে TRF, এবং TRF কিন্তু এই হামলার দায় স্বীকার করেছে। কিন্তু যে প্রশ্নটা বারবার উঠে আসছে যে এই যে একটা প্রত্যন্ত এলাকা, এই উপত্যকা এলাকাকেই টার্গেট কেন করা হলো, কিভাবে এই ধরনের ইনপুট পেলেন এই সমস্ত জঙ্গিরা, সেই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দেখা হচ্ছে ঠিক একইভাবে কেন এই একটা এলাকাতেই টার্গেট করে হামলা চালানো হলো, এর পিছনে কি অন্য কোনো পরিকল্পনা ছিল তাদের, সেই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যেই ভারতের যে গোয়েন্দা দপ্তর রয়েছে তারা খতিয়ে দেখছেন। এবং যেমনটা তোমাকে আমি বলছিলাম, যান্ত্রিক কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আমরা কথা বলবো অরিত্র ঘোষের সঙ্গে, তার আগে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন, পেহেলগাঁওয়ে হামলায় সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ করা হচ্ছে। এই খবরের পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন সেই স্কেচগুলি, যারা এই হামলার ঘটনার সঙ্গে জড়িত সেই 4 জনের ছবি আপনাদের আমরা দেখাচ্ছি, স্কেচ যেটা প্রকাশ করা হয়েছে। আরো একবার যোগাযোগ করেছি, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, যেমনটা বলছিলে, দেখো এই যে পেহেলগাঁও হামলা, সেই হামলার দায় স্বীকার করেছে রেজিস্ট্যান্স ফ্রন্ট অর্থাৎ TRF। যেটা জানা যাচ্ছে শুক্রবার 2019 সালে জম্মু কাশ্মীরের অস্থির রাজনৈতিক পরিস্থিতির মধ্যে জন্ম হয়েছিল এই সন্ত্রাস গোষ্ঠীর। 5 জঙ্গি গোষ্ঠী লস্করি তৈবার ছায়া সংগঠন হিসেবে উঠে আসে TRF। এবং এরাই সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি যে এই 3 জন জঙ্গি যাদের স্কেচ প্রকাশ করা হয়েছে তারা প্রত্যেককেই TRF এর সদস্য। তবে এই যে গতকালকে হামলা, সেই হামলার মূল চক্রী সাইফুল্লাহ খালিদ ওরফে সাইফুল্লাহ কাশুরি, তিনি লস্করের অন্যতম প্রধান। এছাড়াও ওই জঙ্গি গোষ্ঠীর অন্যতম মাথা তথা ভারতের ওয়ান্টেড তালিকায় থাকা হাফিজ সঈদের ঘনিষ্ঠ বলে পরিচিত এই সাইফুল্লাহ। অন্যদিকে যেটা আমরা আরো গোয়েন্দা সূত্রে জানতে পারছি যে এই যে ঘটনা, এই ঘটনা কিন্তু বেশ কিছু আগে থেকেই তারা পরিকল্পনা করেছিলেন। জম্মু এবং কাশ্মীর পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, প্রথমে IED বিস্ফোরণের সবকিছু ছিল জঙ্গিরা, পরে পরিকল্পনা বদলে 2টি দলে ভাগ হয়ে যায়। অত্যাধুনিক অস্ত্র নিয়ে পর্যটকদের উপর হামলা চালায়, যে ঘটনা আমরা গতকাল দেখেছি। এবং সকলেই সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল বলেই মনে করছেন গোয়েন্দারা। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি তোমাকে বলছিলাম যে এই যে হামলা, এই হামলার পিছনের যে প্ল্যানিং, যে ব্লু প্রিন্ট তারা করেছিলেন, তা অত্যন্ত সূক্ষ্ম মাথার বলে মনে করা হচ্ছে। এবং যার নাম উঠে আসছে এই যে মূল চক্রী হিসেবে হাফিজ সঈদের ঘনিষ্ঠ সাইফুল্লাহ, এই সাইফুল্লাহ এই যে পুরো ঘটনা, এই ঘটনার মাস্টার মাইন্ড বলে এখনো পর্যন্ত গোয়েন্দা যারা রয়েছেন তারা মনে করছেন। এবং TRF এর মাধ্যমে এই কাজ করানো হয়েছে। তাই কারণ লস্করি তৈবার ছায়া সংগঠন হিসেবে এই TRF কাজ করতো। এবং এর যে পুরো ব্লু প্রিন্ট, যেমনটা আমি তোমাকে বলছিলাম যে প্রথমেই বন্দুক নিয়ে হামলার পরিকল্পনা কিন্তু তাদের ছিল না। খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা যে জঙ্গিরা গতকাল হামলা ঘটিয়েছেন তারা 6-7 জন ছিলেন, সকলের মুখে মাস্ক ছিল, হাতে AK-47 এর মতো। গুরুত্বপূর্ণ বিষয় এটা যে জঙ্গিরা গতকাল হামলা ঘটিয়েছেন তারা 6-7 জন ছিলেন, সকলের মুখে মাস্ক ছিল, হাতে AK-47 এর মতো অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ছিল। কিন্তু তারা প্রথম থেকেই আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করার পরিকল্পনায় ছিলেন না। তাদের যে পরিকল্পনা ছিল, যেটা আমরা গোয়েন্দা সূত্রে জানতে পারছি এবং জম্মু কাশ্মীর পুলিশের সূত্রে যেটা আমরা জানতে পারছি, যে IED বিস্ফোরণ করার কথা ছিল। কিন্তু কোনো কারণে সেই পরিকল্পনা থেকে সরে গিয়ে তারা বন্দুক নিয়ে হামলা চালায় এবং 2টি দলে ভাগ হয়ে যায়। অর্থাৎ এই যে পুরো বিষয়টা পেহেলগাঁওয়ের এই উপত্যকা এলাকায় যে হামলা, সেই হামলার বিষয়টা কিন্তু দীর্ঘদিন ধরে পরিকল্পনা করা ছিল এবং এটা পরিকল্পিত একটি হামলা বলেই কিন্তু গোয়েন্দা দপ্তর মনে করছে। ইতিমধ্যেই দেখো এই যে হামলার ঘটনা, সেই ঘটনা নিয়ে নিরাপত্তার যে বৈঠক, সেই বৈঠক ইতিমধ্যেই চলছে এবং সিকিউরিটি ক্যাবিনেটের বৈঠক রয়েছে সন্ধ্যে 6টায়, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে থাকবেন। একই সাথে ভারতীয় যারা বাহিনী, সেই বাহিনীর প্রধানরা থাকবেন। এবং ইতিপূর্বে আমরা যেটা দেখছিলাম, স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকেও কিন্তু দফায় দফায় বৈঠক করা হচ্ছে। অমিত শাহ পৌঁছে গিয়েছেন সেই অকুস্থলে এবং প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকেও কিন্তু একটি 3 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং 3টি বাহিনীর প্রধান, স্থলবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনীর যে প্রধান, সেই 3 প্রধানদেরকে নিয়ে কিন্তু তিনি বৈঠক সেরেছেন। এবং এই যে ইউনিয়ন টেরিটরিয়ার যে সিকিউরিটি, জম্মু কাশ্মীর, শ্রীনগর, পেহেলগাঁও সহ এই এলাকার যে সিকিউরিটি, সেই সিকিউরিটি বা নিরাপত্তা ব্যবস্থা কি রয়েছে, নিরাপত্তা ব্যবস্থায় কি পরিবর্তন রাখা দরকার, কোথায় সিকিউরিটি ল্যাবস ছিল, সেই সমস্ত বিষয়গুলি নিয়েই কিন্তু তারা পর্যালোচনা করেছেন। এবং সেই বৈঠক থেকে যে রিপোর্ট উঠে আসছে বা সেই বৈঠকে যে বিষয়গুলি আলোচনা হয়েছে, সেই বিষয়গুলি নিয়েই আবার সন্ধ্যে 6টায় ক্যাবিনেট সিকিউরিটির যে বৈঠক রয়েছে, সেই বৈঠকে আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু আমরা সূত্র মারফত জানতে পারছি। মধুবন্তী, অরিত্র, তুমি আমাদের সঙ্গে থাকো।